লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে দুয়ারে দক্ষিণ দমদম পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মুনমুন চ্যাটার্জি। ভোট বৈতরণী পারে অভিনব কৌশল নিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বুধবার দক্ষিণ দমদম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সৌগত রায়কে সাথে নিয়ে এলাকার বিভিন্ন অঞ্চলে জনসংযোগ কর্মসূচি করা হলো। পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মুনমুন চ্যাটার্জি দলীয় কর্মীদের সাথে নিয়ে এলাকার মহিলারা সঠিকভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিনা তার খোঁজ নেন এবং সাথে সাথে মোদী সরকার এবং রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্যের সরকার কি করেছেন সেগুলিও তুলে ধরেন। তিনি আগামী ১লা জুন দমদম কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়কে জেতানোর আহ্বান করেন। মহাশয়া সহ দক্ষিণ দমদম শহর তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব বন্ধুরা এবং পায়ে পা মিলিয়েছেন ১৬ নম্বর ওয়ার্ডে প্রত্যেক দিন মানুষের ঘরে ঘরে যে উন্নয়নের পৌঁছে দেওয়া হয়, মানুষের ঘরে ঘরে যারা পৌঁছে দেন নর্মালি মানুষের সমস্ত বার্তা নিয়ে সেই সকল দলীয় কর্মী বন্ধুরা লোকসভা কেন্দ্রের মাননীয় আমাদের মা বোনেরা মাননীয় শ্রী গৌরাঙ্গ নাথ মহাশয় আপনি মিছিলটা আগে মুভ করান, মিছিলটা আগে পায়ে পা মেলান। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী আমাদের অধ্যাপক সৌগত রায় মহাশয়, তিনি ১৬ নম্বর ওয়ার্ডের বৈরাবত দিয়ে আপাতত তিনি যাচ্ছেন। ফুল চিহ্নে ভোট দিন, উন্নয়নের প্রতীক চিহ্ন জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে অধ্যাপক সৌগত রায়কে আপনারা পুনরায় বিপুল ভোটে নির্বাচিত করুন। আপনারা জানেন বন্ধুগণ, বাংলা বিরোধী দল বিজেপি, বাংলা বিরোধী দল বিজেপি এবং বাম কংগ্রেসের বিরুদ্ধে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই আন্দোলন সংগ্রাম চলছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে, যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে ১৬ নম্বর ওয়ার্ডে আমরা নিবেদন রাখবো সর্বস্তরের মানুষজনদের কাছে, সঙ্গে আমাদের মাননীয় বিধায়ক আছেন। বেশি গুরুত্ব দিয়েছেন না, মহিলারা সবাই বাংলার মা, আপামর জনগণ, আপামর মহিলারা ২০২১ সালে যখন আমাদের ভোট হয়নি তখন আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মহিলাদের ৫০০ টাকা এবং যারা SC ST তাদেরকে ১০০০ টাকা করে দেবেন। তিনি তখন বলেছিলেন, তখন কিন্তু কেউ হাতে পায়নি। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর ওপর সবার এতটাই নির্ভর, সবাই এতটাই আমাদের নেত্রীকে ভালোবাসেন, কারণ তিনি জনগণের নেত্রী, তাই এতটাই সবাই ভালোবাসেন তাকে ২০২১ সালে হাত ধরে তাকে আশীর্বাদ করেছেন এবং ৩ বারের জন্য হ্যাটট্রিক করেছেন। মুখ্যমন্ত্রী সবসময় চান মহিলাদের সম্মান, তাই বাংলায় আমরা যে মহিলারা সম্মান পাচ্ছি তার জন্য তিনি ১০০০ টাকা এবং SC STদের জন্য ১২০০ টাকা করেছেন। শুধু এটার জন্য কিন্তু লক্ষ্মী ভান্ডারের জন্য কিন্তু মহিলারা ভোট দেয় না, মহিলারা ভোট দেয় আমার বাংলার মায়েরা, আমার বাংলার বোনেরা যেভাবে শান্তিতে আছে, যেভাবে আমরা চলাফেরা করতে পারি রাস্তাঘাটে, যেভাবে আমাদের যুব সমাজ রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, তার জন্যই কিন্তু আমরা বাংলার এই আপামর জনগণ শান্তিতে থাকার জন্যই আমরা আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলাম, সাথে আছি, সাথে থাকবো। সবাই আমরা আশাবাদী, আমরা তো কেউ জ্যোতিষী নই। অধ্যাপক সৌগত রায়কে যখন ডেকেছি তখন পেয়েছি, তাই মানুষটার নিজের একটা ক্যালি আছে, যে মানুষটা ছোট থেকে রাজনীতি করে আজকে এই জায়গায় এসেছেন। ৩ বারের জন্য আমাদের এই দমদমের মানুষই তাকে জিতিয়েছেন। এর আগে উনি বিভিন্ন জায়গায় বিধায়ক ছিলেন। সংসদে গিয়ে তিনি যে বক্তব্য রাখতে পারেন ভারতবর্ষের জন্য এবং বাংলার জন্য, সেটা কিন্তু অনেকে সেটা দেখে শেখে। তাই ৪ বার কেন, বারবার সৌগত রায়কেই আমরা দমদমে চাই। এলাকাবাসীদের উপলক্ষে একটাই বার্তা দেবো, আমরা শান্তি চাই, আমরা ধর্ম নিয়ে মারামারি চাই না, কারণ মানুষের উপরে কেউ উপরে হতে পারে না, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বিবেকানন্দের কথা, এই বাংলা নজরুলের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা। যারা একসময় রবীন্দ্রনাথকে বলতো
বুর্জোয়া কবি এবং নেতাজিকে বলতো তেজর কুকুর, তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আর যারা ভারতবর্ষটাকে ভাগাভাগি করে দিতে চাইছে, যারা জাতি উপজাতির মধ্যে ভাগাভাগি করে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। সেই লড়াইয়ে তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেসই থাকবে।